আমরা গভীর জঙ্গলের ভেতরে বেলপাহাড়িতে শাল জঙ্গলের ভেতরে আছি রয়্যাল ভিলা রিসর্টে। এই হলো রয়্যাল ভিলা রিসর্ট। বেশ সুন্দর প্রপার্টি, বাট বেশ ভেতরে। এইভাবে ঢুকে পুরোটাই জঙ্গল। এটা হলো রিসেপশন এরিয়া, আর এটা হলো রেস্টুরেন্ট। এখানে সবাই ফটো তুলছে, আর এরপরেই জঙ্গল। এখানে গভীর জঙ্গল, কিন্তু জন্তু আনার কিছু নেই। এখানে সব জনগণ লাফালাফি করছে। কিছু বলো, কেমন থাকলে, কেমন লাগলো? লাভলি লাভলি কিছুদা কিছু তো বলো। খুব সুন্দর জায়গা, অনেকটা বড় প্রপার্টি, কাঁচের ঘর। আমরা খুব এনজয় করেছি। আর হিমু হচ্ছে ক্যাপ্টেন, প্রত্যেকটা ব্যাপারে আমাদের খেয়াল রেখেছে টিল নাও। এখনো ইনিংস ডিক্লেয়ার করেনি। এখনো ডিক্লেয়ার করেনি, একদম চলছে। না, বলেন আগে জায়গাটা কেমন লাগলো, কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কি ভালো জিনিস আছে? প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার। আর তোর যে রিল দিয়ে বানিয়েছে তাকে দেবো বাড়ি গিয়ে। আচ্ছা ম্যাডাম, সুন্দর জায়গা, একটু ঠান্ডা হলে ভালো লাগতো। খাওয়া দাওয়া গুলো বেশ ভালো, ভেজ খাবারটা খাবেন, রেকমেন্ডেড। একটু বলতে হবে নুনটা কম দিতে, খাবারটা বেশি করে খাবে না, তারপরে মাঝে মাঝে নুন বেশি দেয়। তার জন্য আমাদের পুলটায় যাওয়া হলো না, একটু গরমকালে আসতে বেশি একটু পৈতৃক সমস্যা হয়েছে সবার। পৈতৃক সমস্যা, এটা কি জানো? পৈতৃক সমস্যা, পৈতৃক সমস্যা। আচ্ছা, এখান দিয়ে সোজা চলে গেলে রুমগুলো ওই সামনে দেখা যাচ্ছে। এই সেম টাইপের রুম, বাট তিনটে আলাদা ক্যাটাগরি করেছে ওরা। স্ট্যান্ডার্ড, ডিলাক্স আর প্রিমিয়ামও আছে বলেছে, প্রিমিয়াম দেখিনি, আর লাক্সারি। প্রাইসগুলো একটু আলাদা, বাট রুমের সাইজ এবং জিনিসপত্র মোটামুটি সেম। এখানে একটা সুন্দর খেলার জায়গা আছে। আমরা এখানে খুব ভালো ব্যাডমিন্টন, ফ্রিসবি সব খেলেছি। এখানে দুটো হ্যামক আছে, বাট বসার আগে পিঁপড়ে দেখে নেবেন, পিঁপড়ে আছে এখানে। আর এটা হলো রিসেপশনের এরিয়াটা, পেছনটা। এটা হলো সুইমিং পুলটা ভালোই, আবার জল টল একটু পরিষ্কার করতে হবে, সেটা হয়তো করে দেবে। এখন শীতের সময় তো কেউ নামছে না, গরমের সময় পরিষ্কার থাকবে। আর পুরো জঙ্গলের ভেতরে, পেছনে দেখুন পুরো ঘন জঙ্গল। আর এই পুল সাইড চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর লাগে, যেমন খুব কমফোর্টেবল। এখানেও দুটো হ্যাঙ্গিং চেয়ার্স আছে, খুবই কমফোর্টেবল এগুলো। এরা যে প্ল্যান করেছে, এটা সোলার পাওয়ার দিয়ে ম্যাক্সিমাম চালায়। দুটো ডিজি সেটও আছে। এটা হলো সোলার প্যানেলের জায়গা, এখান থেকে নিয়ে ওরা লাইট দিচ্ছে, এবং লাইটের কোনো অসুবিধা নেই। এসি, গিজার সব ঠিকঠাকভাবেই চলছে, পাওয়ার কানেকশানের কোনো প্রবলেম নেই। এই লন থেকে সোজা গিয়ে এইখানে ওদের কিচেন এরিয়া, এটা কিচেন এরিয়া ওদের। এখান থেকে রান্না হয়, এবং আমরা যেমন দুদিনই লাঞ্চ এইখানেই করেছি, এই চেয়ারে বসে, গার্ডেন চেয়ারে বসে। খুব সুন্দর, কিচেনের একদম কাছে, ফটাফট সার্ভ করে দিচ্ছে গরম গরম খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো। ভেজ থালি আমরা নিয়েছিলাম, এবং সাথে আলাকাটেতে চিকেন, মাটন যা ইচ্ছে নেওয়া যায়, ফিশ। বাট ভেজ থালি কিন্তু খুবই ভালো। বিভিন্ন রকম পদ আছে, প্রায় 6-7 রকমের পদ দিয়ে ভেজ থালি বানাচ্ছেন, এবং সবই টেস্টি এবং খুব ভালো খেতে। এখানে বসে আরামসে খাওয়া যেতে পারে। রাতেও লাইট আছে এখানে, এখানে বসে রাতেও খাওয়া যেতে পারে, বাট আমরা রাতে রেস্টুরেন্টে খাওয়াটা প্রেফার করেছি। এইখান থেকে রুম শুরু, এটা ফার্স্ট রুম, তারপর এখান থেকে রুম শুরু। এগুলো সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, রুমগুলো কিন্তু প্রায় 3-4টে গ্লাসের ফ্রেমে করা। সামনের দিকটা সব কিছু দেখা যায় পরিষ্কারভাবে, সেটাই সবচেয়ে ভালো লাগে আর কি। এইগুলো প্রথম দিকের এইগুলো সবই স্ট্যান্ডার্ড রুম, বাট সাইজ আমি বললাম না, মোটামুটি একই সব, খুব একটা কিছু ডিফারেন্স নেই। এবং ভিউগুলো খুবই সুন্দর, খুবই ভালো। রাত্রেবেলা ওই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়। আমি একটা রুম আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই রুমের এন্ট্রি,
এখান থেকে রুমের এন্ট্রি করছে। একটু গোছালো আছে কারণ আমরা জাস্ট চেক আউট করে গেছি। এখানে একটা বসার জায়গা, এটাকে একটা বেডও করতে করা যেতে পারে, এটাকে ট্রেন নিলে বেড হয়ে যাবে। এখানে সুন্দর বাইরের ভিউ সেই গ্লাসের থ্রু। এখানে বেড, এটা 5x7 বেড, কুইন সাইজ বেড। এখানে একটা মিরর আছে, টেবিল আছে, ভেতরে আলমেরা আছে এবং ওয়াশরুম আছে। হ্যাঁ, ওয়াশরুমে মোটামুটি সব কিছুই আছে। ওয়াশরুমে মোটামুটি সব কিছুই আছে, কোমোড, ওয়েস্টার্ন কমোড, গিজার, এখানে গিজার লাগানো আছে, মিরর, বেসিন, রানিং হট অ্যান্ড কোল্ড রানিং ওয়াটার, এবং এখান থেকেও ক্যান সি দ্য ভিউ। খুব সুন্দর ভিউ, এই জন্য মজা লাগে জিনিসটা, এত সুন্দর চারদিকটা খোলা। এখানে ফ্যান আছে, এসি আছে, সবই আছে। লাক্সারি রুমগুলো ভেতরটা উডেন কাজ করা, সেই জন্য ওখানটা একটু ইয়েটা অন্যরকম, ফিলটা অন্যরকম। ব্যাস ওইটুকুনি ডিফারেন্স, বাকি সাইজটাই সবই সব। হ্যাঁ, ওখানে বেডটা বড়, 6x7 বেড আছে ওখানে। এখানে আমরা কালকে বনফায়ার করেছি, ওরা বনফায়ার করার জন্য আগুনটা করে দেয় কাঠটার দিয়ে, এবং এইখানে লাস্ট রুম ওখান দিয়ে চলে গেছে। ওদিকেও কিছু হ্যামক আছে, বনফায়ারের জায়গা আছে। টোটাল 11টা রুম আছে এখন অবধি, বাট খুব ভালো জায়গা, নাইস প্লেস, সবাইকে নিয়ে এনজয় করার জন্য এবং জঙ্গলের একটা ফিল পাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা।